আপনারা সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন একটা ব্লগ। তো আজকে দুপুর থেকে শুরু করছি, মাত্র গোসল করে আসলাম। তো সারাদিন কি কি করছি সেটাই করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন, এই যে নতুন একটা ফ্যান কিনে আনছি রান্নাঘরের জন্য। রান্নাঘরে কিন্তু একটা ফ্যান আছে, তারপরে একটা ফ্যান কিনে আনছে এই জানালার সাথে ফিট করার জন্য, যাতে রান্না করার সময় গরম কম লাগে আমার আম্মুর জন্য। তো সকাল থেকে ব্লগটা শুরু করতাম, তো করতে পারিনি। আজকে আমার মার অফ ডে, তো এই কারণে তার সাথে সময় কাটাইছি। ইভেন আমার বেবি ও অনেক সিক, এই কারণে ওরে নিয়ে সময় কাটাইছি। তো দুপুর থেকে ব্লগটা শুরু করলাম। আজকে কি কি রান্না করেছে সেটা দেখাতে পারলাম না, শেয়ার করতে পারলাম না। তো দেখি চলেন কি কি রান্না হয়েছে। এই তো দেখতে পাচ্ছেন, আজকে গরুর মাংস হচ্ছে, রান্না হয়েছে। এক কড়াই রান্না করেছি, কালারটা অনেক সুন্দর আসছে। তো কীভাবে রান্না করেছে শেয়ার করতে পারলাম না, অন্য কোনো একদিন শেয়ার করব। এখানে আছে ডাল, আম দিয়ে ডাল রান্না করেছে। আর এখানে আছে কি গরম গরম ভাত। ভাত এখনো পাতিলে বাড়া হয়নি। এই যে, তো আজকে চিন্তা করেছি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব, না বলা কথা। তো ছাদে চলে আসলাম অনেক দিন পরে, কারণ অনেক বৃষ্টি হয়েছে। তো বাসা থেকে বেরই হওয়া যাচ্ছে না, অনেক দিন পর ছাদে আসলাম। অনেক দিন বলতে 3-4 দিন তো হবেই। তো ছাদে আসি না, আপনাদের সাথে কিছু শেয়ারও করতে পারি না যে আমার ছাদ বাগানের অবস্থা কি। এই যে দেখেন, বৃষ্টি হয়েছে, এই যে পানি, বৃষ্টি হয়েছে, অনেক পানি জমা হয়ে গেছে এই জায়গায়। তো চলেন দেখি গাছের কি অবস্থা, অনেক দিন পরে আসলাম। তো এই যে দেখেন, বৃষ্টি যে হয়েছে, এই যে পানি, এটা হচ্ছে পুঁই শাকের গাছ। এই যে হচ্ছে মরিচ গাছ। কই মরিচ হয়েছে কোথায়? এই যে দেখেন দেখেন, এই যে আপনাদের সাথে শেয়ার করি, একটা বোম্বাই মরিচ হয়েছে মাশাল্লাহ। আরও হবে, এই যে ফুল ছাড়ছে মরিচের ফুল। মরিচের ফুল কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। এই যে এখানে হচ্ছে আরও বেগুন হচ্ছে, এই যে বেগুনের ফুল ছাড়ছে, বেগুন হবে। এই যে, এই যে একটা হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে এমনি যেই মরিচগুলা থাকে, ঝালমরিচ, সেগুলাও হয়েছে। এই যে পুঁই শাক, মাশাল্লাহ মাশাল্লাহ, দেখছেন ডগাটা অনেক সুন্দর, অনেক মোটা হয়েছে, দেখতেই মাশাল্লাহ ভালো লাগতেছে। তো এই সাইডে যে আরও গাছ, এটা হচ্ছে ফুল গাছ, গাঁদা ফুলের গাছ। এটা এটা হচ্ছে মোরগ ফুল না লইট্টা শাক, আমি জানি না ঠিকঠাক। তো এটা হচ্ছে উস্তা গাছ। এই যে এটাকে কি বলে, মানে এটা টিঙ্গি দিয়ে বেড়া দিয়ে দিয়েছে, যাতে এটা মানে ডগাগুলো বেয়ে বেয়ে উপরে যেতে পারে, আরও বড় হতে পারে। মাশাল্লাহ, পুঁই শাকেই বেশি দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক বড় হয়েছে পাতাটা। এই যে দেখেন, বেয়ে বেয়ে উপরে উঠছে গাছগুলো, মাশাল্লাহ। এটা হচ্ছে লাউ গাছ, লাউ গাছও হবে। আর এই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করেছিলাম একদম ছোট্ট ছোট্ট শশা গাছ, তো সেগুলো দেখেন। তো আজান দিচ্ছিল, এই কারণে স্কিপ করছি। তো দেখেন, এই জায়গায় লাল শাকের সেই গাছটা অনেক 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 সুন্দর হয়েছে মাশাল্লাহ কালারটা শাকের। তো আর একটা জিনিস শেয়ার করি, দেখেন এই যে আমাদের পুকুর, আপনাদের দেখিয়েছিলাম আরও আগে। এই যে পুকুর, আর ওই যে হচ্ছে চক। তো পুকুরের সাথে এই যে চক মিলে গেছে একদম।
এত বৃষ্টি হয়েছে, পানি জমা একদম পুকুরের পানি আর হচ্ছে আপনার ওই যে চকের পানি একদম মিলে গেছে। কোনটা পুকুর কোনটা চক এটা বোঝা যাইতেছে না, দেখছেন? দেখেন এই যে পুকুর আর এই যে হচ্ছে চক। সুন্দর না? তো আপনাদের বলেছিলাম কিছু কথা শেয়ার করব, তো কথাগুলো হচ্ছে বলতে চাই নাই, তারপর এখন বলা লাগতেছে। তো কথাগুলো হচ্ছে যে আমি কখনো সোশ্যাল মিডিয়াতে আসতে চাই নাই, কিন্তু এখন যে কারণে আসতে চাই নাই সেটারও বেশি হয়ে গেছে। কে কতটুকু মানেন আমি জানি না, কিন্তু আমি মানি। আগে মানতাম না। নজর জিনিসটা অনেক বেশি খারাপ। তো এই কারণেই আমি হচ্ছে একটু আড়ালেই থাকার ট্রাই করতাম, নজর যেহেতু ভালো না। তো আড়ালে থাইকাও যেহেতু নজরের কাছ থেকে এড়াইতে পারলাম না, যে জিনিসটা থাকার কথা সেই জিনিসটাই রইল না, তো এখন আর কোনো বাধা নাই, স্বাধীনভাবেই চলাফেরা করব। এই কারণে ইউটিউব বেছে নিলাম। সামনে আগাতে হবে, যেহেতু ইউটিউবের প্রতি আমার একটা ভালোবাসা কাজ করে। ইউটিউব নিয়ে মানে বড় হইতে চাই আমি, ইউটিউবে কাজ করেই কিছু একটা করতে চাই, যদি আপনাদের ভালোবাসা পাই, সাপোর্ট পাই। তো যারা আমার হেটার্স, মানে আমার ফ্যামিলির বাইরে হোক, আত্মীয় স্বজন হোক, যাদের মিন করতেছি তারা বুঝতে পারছেন। তো তাদের আমি বলবো যে আপনারা যে এত সমালোচনা করেন, সমালোচনা কইরা কেন সার্চ দিয়ে আবার আমাকে দেখেন? শোনেন, সমালোচিত হওয়ার জন্য যোগ্যতার দরকার আছে, যেটা আমার মধ্যে আছে। আর আপনারা সার্চ দিয়ে শুধু আমাকে দেখবেন আর আমাকে নিয়ে সমালোচনা করবেন, এটাই আপনাদের যোগ্যতা, এতটুকুই। নিজে কখনোই কিছু করতে পারবেন না, শুধু মানুষ নিয়ে সমালোচনা করবেন, এতটুকুই যোগ্যতা আছে আপনাদের। তো করেন, সমস্যা নেই। নজর দিয়ে তো সব নষ্ট করেই ফেলছেন, কিছুই এখন আর আমার নাই। আর কত নজর দিবেন আর সমালোচনা করবেন? এখন আর সমালোচনা করেও কিছু করতে পারবেন না, আর নজর দিয়েও কিছু হবে না, কারণ যেটার উপর নজর দিছি না সেটা কেটে গেছে। এখন আর আমার কোনো কিছু বলারও নেই, চাওয়ারও নেই, পাওয়ারও নেই। তো এখন থেকে আমি ফ্রিডমলি বাঁচবো, স্বাধীনভাবে। ইউটিউবে যখন আসছি সবার ভালোবাসা পাচ্ছি, সবাই ভালোবাসা দিচ্ছে। তো দেখেন বাইরে বৃষ্টি হচ্ছে, বিকাল হয়ে গেছে, খাওয়া দাওয়া করছি, দুপুরে একটা ঘুম দিলাম, তারপরে আপনাদের সামনে আসলাম। বৃষ্টি হচ্ছে, অনেক পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো দেখি আম্মু রান্নাঘরে কি করতেছে। এই তো মনে হয় পিঠা বানাবে। এই তো এখানে চিনি, লবণ স্বাদ মতো অ্যাড করা হয়েছে। পিঠা বানাবে আমার মা বৃষ্টির দিনে, তো পিঠা খেতে ভালো লাগে, ভাজা পোড়া। তো ডিম দিয়ে নিল। এটা আবার কী পিঠা মা? এই পিঠার নাম কি? তো এই পিঠার নাম হচ্ছে নাকি পাকুন পিঠা, জানি না, দেখি কীরকম পিঠা। স্বাদ মতো চিনি দিয়ে নেবেন। তো এই মাছিগুলো অনেক বিরক্ত করে। কার কার বাসায় মাছি আছে বললেন তো? কেন এই মাছিগুলো আসে তাও জানি না। এই তো স্বাদের জন্য একটু গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এই তো মনে হচ্ছে পিঠাটা ভালোই হবে। আর এমনিতে আমার মায়ের হাতের সব জিনিসই অনেক বেশি মজা। হয়তো সবার মায়েরটাই সবার কাছে মজা লাগে, আমার কাছে না শুধু। এটাকে ভালোভাবে মাখায় নিতেছি। কোনো পানি অ্যাড করবো না। তো এই পিঠায় নাকি কোনো পানি অ্যাড করবে না, এভাবেই হবে, ভালোভাবে মাখাইয়ে নিলেই হবে নাকি। তো দেখেন রান্নাঘরের সামনেই হচ্ছে পুকুর।
তো রান্না করার সময় পরিবেশটা অন্যরকম, পুকুরও দেখা হয়, রান্নাও করা হয়, সুন্দর একটা প্লেস। তো দেখেন এটাকে ভালোভাবে মাখতেছে, একটা ডোর মতো তৈরি করবে মেবি। তো এখানে কিছু ঘিও অ্যাড করে নিবে। এই তো পরিমাণ মতো ঘি দিয়ে নিলাম। এই তো এবার ভালোভাবে মেখে নিচ্ছি। এটা আসলে একটা ডোর মতো তৈরি করা হবে। কিছু রান্না করা তেলই ব্যবহার করে নিচ্ছি, সয়াবিন তেল একটু ব্যবহার করে নিচ্ছি যাতে একটু সফট হয়। এই তো দেখেন একটু ডো নিয়ে নিল। পিঠাটা কিভাবে তৈরি করে দেখি আমরা। বড় হয়ে যাবে, মোটাও তো হইছে অনেক, বড় বড়ই হবে না? তো দেখেন দুইটা হয়ে গেল। তো এটা আগে আমরা তেল দিয়ে নিয়েছিলাম একটু, না হলে পিঠাটা লেগে পড়তে পারে। বুঝি নাই মাছিগুলো কেন এরকম ডিস্টার্ব করে, সবার বাসায় আছে নাকি আমাদের বাসায় শুধু? এই তো দেখেন তিনটা হয়ে গেল। এই তো দেখেন অনেকগুলো হয়ে গেল। তো এখন এগুলা যদি না ভাজি তাহলে এটা লেগে পড়বে। তো এটাকে ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে গরম করে নিই। এই তো দেখেন তেল দিয়ে নিলাম। মা তেল তো আরো দেওয়া লাগবে। তো আরো তেল এড করবো। তো তেলটা গরম হয়ে গেলে পিঠাগুলা দিব। তো তেলটা মনে হয় গরম হয়ে গেছে। এই যে পিঠা দিয়ে নিব। বিসমিল্লাহ। এই তো তেল গরম হয়ে গেছে। নিচ থেকে যায়, নাহলে তো তেল ছিটবে। একটার সাথে একটা যাতে না লাগে। তো পিঠাগুলো দিয়ে নিলাম। এটাই করো। এটা প্রথমে দেওয়া হয়েছিল, কালারটা যাতে সুন্দরভাবে আসে। দেখেন এই তো দেখেন সবগুলোকে উল্টিয়ে নিচ্ছি। কালারটা ভালোই আসছে, বাদামি কালার। দেখেন এখন এটার কালারটা চলে আসছে, এই কারণে এটাকে তুলে নিব। অনেক সুন্দর আসছে কালারটা। এই তো দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর কালার আসছে। তো এখন আরো কিছু পিঠা দিয়ে নিব।
এই তো দিয়ে নিলাম। এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো দেখেন ওইগুলা ভাজতে ভাজতে এই জায়গায় মা আর এক রকমের পিঠা বানিয়ে ফেলেছে, তো আপনার সাথে শেয়ার করতে পারিনি। তো এই পিঠার নাম হচ্ছে করলা ফরস। কে কে জানেন বা চিনেন কমেন্ট করে জানাবেন। এই তো এটা এইভাবে বানানো হয়, শেয়ার করি একটু। জালটা আর একটু বাড়াই দাও তো। মা এগুলো কি তেলে অ্যাড করো নাকি ঘি? ঘি তেল দিতে। এই তো দেখেন এখানে কিছু তেল অ্যাড করবে। এই তো দেখেন এগুলো হয়ে গেছে, একটু উল্টিয়ে দিচ্ছি। কি খোঁজো, খোঁজাখুঁজি করো কেন? ঘুমাইবা বলছো 40 মিনিট, সেই জায়গায় ঘুমাইয়া উঠছো 3 ঘন্টা, এখনো খোঁজাখুঁজি করো? কি খোঁজাখুঁজি করো? আর চোখের কিন্তু ঘুমে এখনো কাটে নাই। কি অবস্থা, আর ঘুমাবে? বৃষ্টির দিন আসলে গাইস, বৃষ্টির দিন আসলে এরকম একটা ব্যাপার হয়ে যায় যে সবাই শুধু ঘুম ঘুম ঘুম, শুধু আমি ঘুমাইতে পারি না। তো দেখেন ওইভাবে বানানোর পরে এটা হচ্ছে ছুরি দিয়ে বা চাকু দিয়ে যেভাবেই হোক কেটে ফেলে সাইজ করে। তো এবার তুলে তুলে ফেলতেছি। কালারটা দেখছেন? মাশাআল্লাহ অনেক বেশি জোস। যাদের খেতে ইচ্ছা করবে তারা অবশ্যই আমাদের বাসায় চলে আসবেন, সেটা কমেন্টে জানাতে হবে কে আসতে চায়, কার পছন্দ হয়েছে। এই তো তুলে নিচ্ছি। এই তো দাও, আরো একটা দাও। এই তো করলা ফলের যে পিঠাটা, ওই পিঠাটা ভেজে নিব তেলের মধ্যে। এই তো এই পিঠাটাও হয়ে গেছে, এটাও তুলে ফেলতেছি। আরো কিছু আছে দিয়ে নিচ্ছি। এই যে ফুলছে, পিঠাটা ফুলে গেছে। এই তো দেখেন এটা হচ্ছে করলা ফরস পিঠা। আর এটা জানি কি মা, এটা এটা এই পিঠার নাম জানো কি? পাকন পিঠা। এই তো তুলে নিলাম। এই তো দেখেন আমাদের পিঠা রেডি হয়ে গেছে, একটা পাকন পিঠা আর একটা হচ্ছে করলা ফরস। এই যে দুইটা দুই রকমের, কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। তো আজকে এই অবধি থাক, সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।